সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ঘুরা। তো গাইস, তোমরা আমার লাস্ট কয়েকটা ভিডিওতে এত ভালোবাসা দেখিয়েছো, যেটা দেখে বস আমি পুরো ইমোশনাল হয়ে পড়েছি। সে কারণে আবারও চলে এলাম শাকিব খানকে নিয়ে ভিউজ কামাতে। ফাইনালি আমি শাকিব খানের রাজকুমার মুভিটি দেখলাম, আর মুভিটি আমি কীভাবে দেখেছি সেটাকে কমেন্ট করে জানতে চাইবে না, ঠিক আছে? মুভিটা নিয়ে অ্যাকচুয়ালি আমার কোনো এক্সপেকটেশন ছিল না, কারণ আমি ট্রেলার পর্যন্ত দেখি। অবশ্য পরে আমি এটা জানতে পেরেছি যে ট্রেলার রিলিজই করে। লাভ ইউ। এখন কথা হচ্ছে মুভিটা আমার কেমন লেগেছে। মুভিটা ইন্টারনেট জগতে যে একটা পজিটিভ হাইপ ক্রিয়েট করে আসি, অ্যাকচুয়ালি কি তার যোগ্য? এটা জানতে হলে তোমাকে আগে মুভিটার সম্পর্কে কিছু জানতে হবে। সবার প্রথমে এটা একটা ফ্যামিলি ড্রামা মুভি। তুমি যদি আমার মতো মাস অডিয়েন্স হয়ে থাকো তাহলে হয়তো এই মুভিটা তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু মুভির সেকেন্ড হাফ পার্সোনালি আমার ভালোই লেগেছে। মুভিটার শুরুতে ফার্স্ট টাইম যখন শাকিব খানকে দেখানো হয়, আমার রিয়াকশন বস এইরকম ছিল, কিন্তু এই মুভিটা আমাকে সারপ্রাইজ করেছে। এক কথায় বলতে গেলে তুফান মুভির থেকে অনেক বেটার রাজকুমার। থ্যাঙ্কস। মুভিটার সম্পর্কে এখনো পর্যন্ত আমি তোমাদের খালি ভালো ভালো কথাই বলেছি, কিন্তু মুভিটার মধ্যে নেগেটিভ পয়েন্টও আছে। মুভিটার মধ্যে সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট যেটা অ্যাকচুয়ালি আমার একদমই ভালো লাগেনি, সেটা হচ্ছে শাকিব খান একটা সাপকে গুলি করে মেরে দিল ওরা, তা আবার 20 দাঁত ভাঙা সাপ। খুব খারাপ লাগছে। মুভিতে অনেকগুলো কমেডি সিনও আছে যেটা অ্যাকচুয়ালি কাজ করে। বাপ বেটার যে কেমিস্ট্রি ক্রিয়েট করেছে সেটাও ভালোই ছিল। 2.5 ঘন্টার মতো মুভিটা, যেটা অনেকটাই বড় মনে হয়, 2 ঘন্টার মধ্যে আরামসে চলে যেত। ওভারঅল মুভিটা তোমার দেখার দরকার। মুভির শেষের দিকে বাবা মায়ের সাথে যে সিনগুলো আছে বা যে সিচুয়েশনটা ক্রিয়েট করেছে সেটা অ্যাকচুয়ালি পয়সা বসুল। মুভিটা যদি তুমি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাও মুভিটা তোমার কীরকম লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে জানোই তোমার কী করতে হবে, ঠিক আছে? টাটা।